তুমি একজন নর্তকী, এটা মাথায় রাখতে হবে যে তুমি নাচ জানো। আমি জানি না কতটুকু পেরেছি, সেটা আপনারা জানেন। আমার মা কখনো চায়নি আমি অভিনয় করি। আমি অসুস্থ, আমি তাই আমার মনে থাকে না যে আমি কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। আমাকে যদি আপনারা মানে প্রশ্ন করেন, তাহলে যদি আমার দ্বারা সম্ভব হয় আমি সেটার উত্তর দিতে প্রস্তুত আছি। আমি এই আলেয়া চরিত্রটি এই মুভিতে করার আগে আমি স্টেজে বহুবার করেছিলাম। তখন আমাকে পরিচালক যা দেখিয়ে দিতেন, স্টেজের কথা বলছি, আমি বাসায় আসার পরে আমার আব্বা আমাকে আবার সেটা ঠিক করে দিতেন যে তুমি এভাবে না, এভাবে বলবা, তুমি এভাবে হাঁটবা, এভাবে। তুমি একজন নর্তকী, এটা মাথায় রাখতে হবে যে তুমি নাচ জানো, তুমি নর্তকী, তোমাকে ওইভাবে কিন্তু কথা বলতে হবে, ওইভাবে তোমার এক্সপ্রেশনগুলো ওইভাবে দিতে হবে। এখানে আজকে আমার বাবা পৃথিবীতে নেই, কিন্তু আমার বাবা এই চরিত্রটির জন্য অনেক অনেক পরিশ্রম করেছিলেন আমার পেছনে। আমার বাবার ঋণ আমি শোধ করতে পারবো না। আমার মা কখনো চায়নি আমি অভিনয় করি। আমার মা সবসময় চাইতেন যে আমি লেখাপড়া করি, বাসায় থাকি। কিন্তু আমার বাবা খুব পছন্দ করতেন যে আমার অভিনয়, আমি অভিনয় করি, আমি এই লাইনে নাম করি। এটা আমার আব্বার ইচ্ছা ছিল। আমি জানি না আমি কতটুকু পেরেছি। আমার জীবন দিয়ে আমি চেষ্টা করেছি আমার আব্বাকে খুশি করার জন্য, কারণ আল্লাহ আমাকে এই রাস্তায় পাঠিয়েছেন আমি কাজ করার জন্য। আমার লেখাপড়ার চেয়ে বেশি মনোযোগ থাকতো নাচের দিকে, গানের দিকে। আমি তাই করার চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু পেরেছি, সেটা আপনারা জানেন। আমি চেষ্টা করেছি মাত্র বাস এইটুকু। আমার বাবা নায়িকা চাননি, আমার বাবা চেয়েছিলেন আমি একজন ভালো অভিনেত্রী হই। আমার বাবা যখন বলতেন যে এই ডায়লগটা এইভাবে বলবা, মানে আমি চেষ্টা করতাম আমার আব্বাকে ফলো করে আমার আব্বা কীভাবে বলেন সেটা শোনার জন্য। আমি যথেষ্ট চেষ্টা করেছি। এখন আমি জানি না আমার আব্বা খুশি হয়েছেন কিনা, কিন্তু আমি মুখে ওনার এক্সপ্রেশন দেখতাম যে ওনার মুখে হাসি থাকতো। আমার আব্বা এই অভিনয় জানলো কোত্থেকে, কারণ টুকটাক যে আমাকে বলে দেন যে এটা এইভাবে করবা, এখানে এই সময় এখানে এইভাবে দেখবা, এগুলো আমার আব্বা কোথা থেকে জানেন। তখন আমার আম্মা বলেছিলেন, আমার মা কিন্তু চাইতেন না যে আমি অভিনয় করি। তখন আমার আম্মা বলেছিলেন, আমার বড় বোন বলেছিলেন যে আব্বা না আগে না, তখন আমার বড় বোন তো হয়ই নাই, তখন তো আমরা পৃথিবীতে আসি নাই। তখনকার কথা বলছি, যখন মানে উনি এই কাজগুলি করতেন, সেগুলি দেখেছিলেন আমার খালা দেখেছিলেন, আমার মা দেখেছিলেন, কিন্তু মা কিন্তু পছন্দ করতেন না অভিনয়। শুনেছি আমার আব্বা অভিনয় করতেন, আমার স্টেজে অভিনয় করেছিলেন। আব্বা নাকি যে ওই অভিনয় নিয়ে থাকতেন, কমেডিয়ান অভিনয়গুলি করতেন, কমেডি করতেন। ওইখান থেকেই বোধহয় আল্লাহ আমাকে দিয়েছেন মনে হয়। তা নাহলে আমি কোথায়, আমাদের বংশে আমাদের কেউ নাই আর।